কন্যা সন্তানে জন্ম দিলেন দীপিকা। মা হলেন দীপিকা পাডুকোন। দীপিকা রণবীরের ঘরে কন্যা সন্তানে জন্ম দিলেন দীপিকা পাডুকোন। কথা বলবো, সৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। সৌমিতা, একেবারে খুশির খবর। আমরা শুক্রবারই গণেশ চতুর্থীর সময় দেখেছিলাম যে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দীপিকা পাডুকোন, আর তারপরে আজ এই সুসংবাদ। একদমই পায়েল, যেটা তুমি প্রথমেই বললে যে গতকাল হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিনই তারা দুজনে গেছিলেন সিদ্ধিবিনায়কে এবং একটু চার্চেও গেছিলেন এবং তারপর কালকেই ভর্তি হয়েছিলেন দীপিকা। তখন থেকেই শুরু হয়েছিল অপেক্ষার। অবশেষে জানা গেল রবিবার সকালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। আপাতত তিনি ভালোই আছেন। কিছুদিন আগে থেকেই তারা জানিয়ে দিয়েছিলেন যে সেপ্টেম্বরেই মা হতে চলেছেন দীপিকা, এবং সেই মতোই কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে আগত সন্তানের জন্য কিন্তু কেনাকাটা করাও শুরু করেছিলেন তারা। এবং জানা যাচ্ছে যে মা হওয়ার পরে দীপিকা অভিনয় থেকে কিছুদিন বিরতি নিতে পারেন, এমনটাই খবর। 2025 সালের মার্চ অব্দি তার মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা রয়েছে, এমনটাই খবর। তাই ধন্যবাদ। সৌমিতা মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। কন্যা সন্তানে জন্ম দিলেন দীপিকা পাডুকোন, মা হলেন দীপিকা পাডুকোন। দীপিকা এবং রণবীর সিংয়ের ঘরে নতুন সদস্য কন্যা সন্তানে জন্ম দিয়েছেন দীপিকা পাডুকোন এবং রণবীর সিং। আপনাদের মনে থাকবে এই শুক্রবারই গণেশ চতুর্থী দিন সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তারা, এবং তারপরে আমরা দেখলাম যে হাসপাতালে ভর্তি, এবং তারপরে সুসংবাদ যে দীপিকা পাডুকোন রণবীর সিংয়ের সংসারে নতুন সদস্য কন্যা সন্তানে জন্ম দিলেন দীপিকা পাডুকোন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।